সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে দারুণ একটা তিতা করলার রেসিপি করে দেখাই। আর সাথে তো অনেক গল্প আছেই। তিতা করলার সাথে পুঁটি মাছ ভাজা করেছি, ডাল তো অবশ্যই আছে, আর পুঁটি মাছ আলু পেঁয়াজ দিয়ে একটা পাতলা পাতলা তরকারি। এখানে দেখুন একদম ফ্রেশ করলা নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই করব। আর করলাগুলোকে এইভাবে কেটে নিয়েছি গোল গোল করে, নুন হলুদ দিয়ে ভালো করে মেখে লাল লাল করে ভেজে নেব। জানেন তো, ছোটোবেলায় আমার তিতা খেতে সমস্যা ছিল। তিতা করলা, নিম পাতা এগুলো শুধু চৈত্র সংক্রান্তিতে নিয়মের জন্য এক টুকরা মুখে দিতাম, কিন্তু বিয়ের পর শাশুড়ি মা যখন থালের মধ্যে দিয়ে দিতেন তখন চুপচাপ খেয়ে নিতাম, তো জল দিয়ে গিলে ফেলতাম বলতে গেলে। করলাগুলো দেখুন লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে আলুগুলাও নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখে দিচ্ছি। এইভাবে রান্না করলে একটুকু তিতা বোঝা যায় না। কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে হিং আর কালো জিরা সম্বাস দিয়ে তার মধ্যে একটা টমেটো দিয়েছি, নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটুখানি চিনি, অল্প একটুখানি জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তার মধ্যে অল্প একটুখানি কসুরি মেথি পাতা দিয়ে দিয়েছি, তাতে ফ্লেভারটা ভালো আসবে। এইবার ভেজে রাখা করলা আর আলু দিয়ে দিচ্ছি। যারা যারা আমার মতো তিতা খেতে কম পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই করে দেখবেন, দারুণ লাগবে। এতে কিন্তু একটুকু তিতা লাগবে না। অনেক সময় এক্সপিরিয়েন্সও কথা বলে। একবার আমার শাশুড়ি মা বললেন যে এইভাবেও করা যায়, আর আমিও মাঠে নেমে পড়লাম, এতে একটু টুইস্টও দিলাম। যতই যেভাবেই তিতা করলা রান্না করি না কেন, আমরা দুজন খাই, কিন্তু ছেলেরা সেই নামমাত্র। আমি যেমন ছোটোবেলায় এক টুকরা মুখে দিতাম আর জল দিয়ে গিলিয়ে ফেলতাম অল্প একটুখানি ভাত দিয়ে মেখে, কিছু কিছু অভ্যাস বাচ্চারা মা বাবার থেকেই পায়। আজকের এই করলার দারুণ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আরও অনেক গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।